সেকেন্ড থার্ড লেয়ারের ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স যারা তারা এসে বিপিএল এ খেললে তাদের চেয়ে আমাদের লোকাল ক্রিকেটার বেটার। ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, এরপরে শাহিদ আফ্রিদি, এরপর সুনীল নারিন রেগুলার খেলে গেছে, পোলার্ড খেলেছে, আন্ডার রাসেল খেলেছে, সাইদ আজমল খেলেছে। মানে এই যে আপনি যখন এই প্লেয়ারদের সাথে খেলবেন, এই প্লেয়ারদের সাথে যখন আপনি খেলবেন তখন আপনার ক্রিকেটের স্ট্যান্ডার্ড একরকম হবে। আর এখন যারা খেলছে, তো সাপোজ হচ্ছে যে বশিষ্ঠ, এরপর আজকে একজন ফাস্ট বোলার খেললো, হ্যাঁ, বা ধরেন ব্যাপারটা হয়ে গেছে যে সেকেন্ড লেয়ার প্লেয়ার যারা, এই যে মানসি, তারপরে যে আমেরিকার অ্যারন, তারপর হচ্ছে ধরেন পল স্টার্লিংও এখন ইন্টারন্যাশনাল লেভেলে, মানে অবসরের দিকে আর কি, পল স্টার্লিং, তারা সেকেন্ড থার্ড লেয়ারের ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স যারা তারা এসে বিপিএল এ খেললে তাদের চেয়ে আমাদের লোকাল ক্রিকেটার বেটার। তো ডেফিনেটলি আমাদের লোকাল ক্রিকেটাররা তাদের চেয়ে তো অবভিয়াসলি ভালো। আবার দেখেন অনেক প্লেয়াররা এই যে এই ধরনের ওভারসিজ ক্রিকেটার আনার কারণে আবার আমাদের অনেক প্লেয়ার হতো, যেমন ফরচুন বরিশালের ক্ষেত্রে নাজমুল শান্ত ক্যাপ্টেন, বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন, প্লেইং 11 পাচ্ছে না। হ্যাঁ, কারণ হচ্ছে তার টিম আবার এরকম, বা তার ওভারসিজ ক্রিকেটের কোয়ালিটি সব মিলায় এরকম যে সে আসলে প্লেইং 11 পাচ্ছে না। তো আমার তো ডেফিনেটলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হবে না, তো আমার ক্যাপ্টেন যদি ম্যাচ পাচ্ছে না বাইরে, সো এই ঘটনাগুলো হচ্ছে, মানে আমার ওয়ানডে ক্যাপ্টেন সে বাইরে আছে, খেলতে পারছে না। আমার টি-20 ক্যাপ্টেন সে ক্যাপ্টেন না, হ্যাঁ, থিসারা পেরেরাকে আপনি ক্যাপ্টেন করেছেন, আমার টি-20 ক্যাপ্টেন না। এই ধরনের সব ঘটনা তো আসলে চলমান। তো এই যে ঘটনাগুলো ঘটছে তাতে আসলে দেশের ক্রিকেটের আলটিমেটলি লাভটা কি হচ্ছে? আর ইয়াংস্টার্সদের ক্ষেত্রে হ্যাঁ, অনেকের পারফরমেন্স আমরা আগের শোতে আলোচনা করেছি, হাবিবুর রহমান সোহান, দীপু, এরপর আজিজুল হাকিম, তাদেরকে নিয়ে যে এক্সপেকটেশন, জিসান আলম থেকে শুরু করে এরকম আরো ইয়াংস্টার্সদেরকে নিয়ে যে এক্সপেকটেশন ছিল সেটা আসলে আমাদের ফুলফিল হয়নি, একেবারেই হয়নি। উই হ্যাভ গট সাম পারফরমেন্স ফ্রম শামীম পাটোয়ারি, ইয়াসির রাব্বি, হ্যাঁ, তানজিদ হাসান তামিম তো ন্যাশনাল ক্রিকেটার, মানে সে তো খেলছে, রাইট, হাইয়েস্ট রান গেটার অফ বিপিএল, সেই ঘটনা হচ্ছে। বিজয় এবং লিটন দাস, দে আর গেটিং রানস অ্যাজ ওয়েল, তো তাদের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসলে চলছে, সেই ঘটনাটা আছে। বাট মোরালেস যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইয়াং ক্রিকেটার যেভাবে উঠে আসে, যেমন তাওহিদ হৃদয় লাস্ট 2টো বিপিএল সিজন থেকে উঠে আসা দারুণ খেলেছে, নাজমুল শান্ত গত 2টো বিপিএল সিজন খুব ভালো পারফর্ম করেছে, ওই রকম তো এখন পর্যন্ত তো আসলে আমরা